ঝড়ে তো মানুষ আসে না, লোক জনগণ আসে না পার্কের ভিতরে। যখন ঝড় বৃষ্টি থাইমা জায়গা তখন লোক জনগণ আসে ভরপুর, আর যখন ঝড় বৃষ্টি হয় তখন কেউ ভিতরে ঢুকবে না। কারণ ঝড় বৃষ্টির মধ্যে রাখবে কই, থাকবে কই, ভিতরে ঘর নাই, কোনো বিল্ডিং নাই, টয়লেটখানা জায়গা নাই, ফটসাপের জায়গা নাই, ওরা থাকবে কই, কোথায় যাবে? এই কারণে যারজন বাইরে থেকে চলে যায়। তবে হ্যাঁ, ঢাকা রাজধানীর ভিতরে তৎক্ষণিক আপনার শহীদ মিনার এবং কারেন্ট বাজার এবং আপনার নিউ মার্কেট এদিকে সরকার রাস্তার পাশে দিয়ে, রোডের পাশে দিয়া বিশাল করে ড্রেন আপনার সদরঘাটের দিকে নেওয়ার আবর্জন করার দরকার। কারণ যেহেতু একটা পানিটা যখন আপনার বৃষ্টি বাইশা উপরের দিকে উঠে তখন ময়লা ড্রেনের থেকে কাঁচরা উঠলে ওই কাঁচরাটা যদি জনগণের না খেয়ে বাজে তখন তার রোগ ব্যারাম জীবনে হইতে মানে বাধ্যকতা। কেননা কাঁচরা পানিটার ভিতরে অনেক কিছু থাকে। চাহিদা তো মোটামুটি ভালোই, সবাই তো চাহিদা, পানিপুরি, চার দোকান, আপনার চটপড়ি, বিভিন্ন মানে আইটেমের দোকান থাকে, আসে যার যেন ক্ষুধা যেটা লাগে, যার যেটা মন চায়, যার যেটা রুচি হয় ওই এটাই খাইতে চায়। আমাদের ক্ষতি হয়, দোকানপাট করতে পারি না, এগুলো সব ফালাইতে হয়ে দাউন করে লাগে, সব বীজা নষ্ট হয়ে থাকা, আবার ধার করতে করে টাকা লয়া আবার নতুন করে সামান কিনতে হয়। যেমন ফুচকা পানি ফেললে নষ্ট হয়ে থাকা, যেমন আপনি সব যেটা রাখি পানি ফেললে নষ্ট হয়ে থাকা, সালাদ নষ্ট হয়ে থাকা, তা আমরা রাখবো কোথায়? যেমন একটা ছাতা কিনলে 2200 টাকা লাগে, তাও তো আমাকে নিজের পেটের দেবো না ছাতা কিনবো না তেরফাল টাঙামু, তাও তো টাকাই তো নেই, অপারেশন কীভাবে করবো? ঝড়ে শরৎ উদ্যানে কিছু গাছপালা ভাঙছে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। আপনার এই ঝড় তুফান হয়েছে, বাগানের কিছু গাছপালা ভাঙছে, ব্যবসায়ীদের অনেক দোকানদারি করতে পারে নাই। এই ব্যবসার উপরে অনেকে নির্ভর হন, ছেলে মেয়ে লেখাপড়া করায়, সংসারের চাউল ডাল কিনে বাজার করে, কেউ ঘর ভাড়া দিয়ে চলে, মানে এক একজনের এক এক টেনশন আছে, মানে বিভিন্ন টেনশনের ভিতরে থাকে। একদিন দোকান করলে উপার্জন, যে আজকে আমি দোকান করে হয়তো একটা কর্মচারী আছে তার 4টা ডাল ভাত খাওয়ামো, কিংবা আমার নিজের ছেলে মেয়েদেরকে খাওয়ামো। একদিন দোকানদারি না করতে পারলে মানে রাস্তায় ফুটপাতে যারা ব্যবসা বাণিজ্য করে, বিজনেস করে, তাদের সমস্যা প্রবলেম হয়ে যায়। তো এটা কি সরকার দেখবে? এটা সরকার কোনো মুহূর্তে দেখবে না। কেননা যে হকার ঘরে কেউ পছন্দ করে না, বাংলার জমিনে যারা রিক্সার ড্রাইভার আছে ওদেরকেও কেউ পছন্দ করে না, হকার ঘরেও করে না। তা হকারদের মন ভালো, যেমন আপনার এই দোকানদারি শেষে যায় একটা রিক্সায় উঠলে তাদেরকে 10টা টাকা বাড়ায় দেয়। আমি কর্ম করে আসছি, তারাও কর্ম করতেছে। সরকার প্রবাসীদের জন্য কোনো ব্যবস্থা নিয়ে নেই, বলছে কল্যাণ সমিতিতে লোন দেয়, বলছে অমুক সমিতিতে লোন দেয়, বলছে আপনার মন্ত্রণালয় থেকে তাদেরকে ভাতা হিসেবে মাসে একটা টাকা দিবে। এমন কোনো কিছু আমি পাইনি। সরকারি যা বলতেছে সব ভুয়া। আমি স্পটটা আমি শরৎ উদ্যান থেকে বলছি, কারণ আমি কারো পক্ষে না। কারণ যারা প্রবাস থেকে চলে আসে তাদেরকে সরকার একটা কিছু করার দরকার, কারণ এখন সরকার কোনো কিছু নেয় নেই। কারণ আজকে নেই বিধানে আমি আজকে 50 টাকা 2500 1000 টাকা খরচ করে ফুটপাতে জনগণের লাত্তি খাইতেছি, পুলিশের উষ্টা লাত্তি খাইতেছি, পাবলিকের মার খাইতেছি।